আপনারা যারা সুন্দরী একটা মেয়েকে বিয়ে করবেন চিন্তা করতেছেন এবং প্রতিবেদন দেখেন প্রতিনিয়ত প্রতিনিয়ত ফেসবুকে এবং ইউটিউবে ভিডিও দেখেন যে আসলে কোন মেয়েটা সুন্দর, সুন্দরী মেয়ের সাথে প্রেম করবেন, বিয়ে করবেন, সংসার করবেন, বাচ্চা কাচ্চা হবে, এই চিন্তা করতেছেন। আপনাদের জন্য আজকের এই ভিডিওটা সেই মানুষটার জন্য যেই মানুষটা প্রতিনিয়ত ভিডিও দেখে চিন্তা করে যে আসলে এই মেয়েটাকে বিয়ে করব, সংসার করব, তার সাথে বাসর করব, বাচ্চা কাচ্চা হবে, আমাকে আব্বু আব্বু ডাকবে। তার জন্য আজকের এই ভিডিওটা। এবং পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে আমাদের যে প্রবাসীগুলো আছে সকল প্রবাসীদের জন্য এই ভিডিওটা, যারা প্রতিবেদন দেখেন সব সময় বিয়ের জন্য। তো আজকের যে পাত্রীটা তার নাম হচ্ছে পায়েল। যদিও তা এটা কি তার সত্য নাম নাকি মিথ্যা নাম এটা আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি। এবং গত ভিডিওতে এই পায়েল বলছিল তার বাবার নাকি প্যারালাইসিস, কিন্তু এই ভিডিওতে বলতেছে তার মা বাবা দুজনে কাজ করে এবং সেও নাকি মানুষের বাসায় কাজ করে। স্ক্যানটা একটু খেয়াল করেন। এই মেয়েটা বলতেছে মানুষের বাসায় কাজ করে, মানুষের বাসায় কাজ করে এবং তার মা বাবা কাজ করে, যতটুকু পায় এতটুকু দিয়ে আসলে তার বিয়ের কাজটা সম্পূর্ণ হবে না। যৌতুকবিহীন বিয়ে করতে চায় এবং সে এসএসসি পাস। সে এসএসসি পাস একটা মেয়ে এতটা সুন্দরী, সে যৌতুকবিহীন বিয়ে হচ্ছে না। এই জন্য সে ভিডিওর মাধ্যমে একজন ভালো মনের মানুষ চায়। হায়াত মত রিজিক ধনদৌলত জন্ম মৃত্যু বিয়ে, এই 7টা জিনিস আল্লাহ তাআলা মানুষের হাতে দেয় নাই, এটা মালিকের কাছে রাইখা দিছে। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যতটা মানুষ পাঠাইছে প্রত্যেকটা মানুষ যদি পৃথিবীতে বিবাহ থাকে তার জোড়া লেখা রাখছে। কিন্তু আল্লাহ তাআলার উপর ভরসা না করে এই মেয়েগুলো ভিডিও বানায়। মূলত কথা হচ্ছে এই ভিডিওগুলো একটা ব্যবসার জন্য ভিডিওগুলো, কারণ এই ভিডিওগুলো দিয়ে ইনকাম করা যায়। ওদের বৈধ কোনো ইনকাম নাই, ওদের ইনকাম হচ্ছে এই প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা। আপনি এই যে ভিডিওর সামনে ক্যামেরার সামনে কথা বলবে, বলার পরে ক্যামেরার পিছনে একটা ক্ষণিকের পোলা আছে, এই ক্ষণিকের পোলার সাংবাদিকের মতো জেরা করে। এই ক্ষণিকের পোলা ওরা ওদের যে নাম্বার, নিজের ব্যক্তিগত নাম্বার ওরা দিয়ে দেয়। ওরা বলে দেয় এটা আপনার ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার, যেন প্রত্যেকটা প্রবাসী প্রত্যেকটা মানুষ এদের সাথে যোগাযোগ করে। যখন যোগাযোগ করে তখন বলে যে আসলে এই আপুটার বাসা একটু দূরে, এই আপুটাকে যদি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চান তাহলে আমাদের ফি দিতে হবে 10,000 টাকা। কোনো মানুষ যখন রাজি হয় তখন তারা এই মেয়েটাকে তাদের অফিসে আনে। অফিস বলতে কি তাদের বাসায় আনে, অফিস বলতে কোনো শব্দ নাই, ওদের কোনো অফিস নাই। এগুলো হচ্ছে ক্ষণিকের পোলা। ওদের চেহারা তো আপনারা কখনো দেখেন নাই, আমি দেখছি, আপনারা দেখেন নাই। ওদেরকে যদি কোথাও পান পিটাইয়া পুলিশের হাতে তুইলা দিবেন, আগে আধা ঘন্টা পিটাইবেন। ওদেরকে আধা ঘন্টা পিটাইলেই আসলে সত্য ঘটনা বাইরেই বা আজ পর্যন্ত কতজন মানুষের ফকির করা হয়েছে। তখন এই মেয়ের সাথে কথা বলায়। আর আমাদের দেশের প্রবাসীগুলো একটু সরল টাইপের, যার কারণে আসলে দিনের পর দিন এই প্রতারক চক্রের ফাঁদে পড়তেছে। তো আমি আপনাদেরকে সংক্ষিপ্তে কিছু কথা আমি আপনাদেরকে শোনাই, না শোনাইলে হয়তো বলতে পারেন যে আমি আন্তাজি মিথ্যা কথা বলতেছি এই মেয়েগুলোকে নিয়ে। ওরা মেয়ে না, ওরা হচ্ছে নাগিন। ওরা পুরুষদেরকে ফকির করতে হয় কিভাবে এটা ওরা ভালো করে জানে। আমি সবসময় বলি নদীর পানি খোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। নষ্ট গাড়ি আপনি ঠিক করতে পারবেন গ্যারেজে নিলে, নষ্ট নারী কখনো ঠিক করতে পারবেন না। আশা করি বুঝাইতে পারছি। তো ভিডিওটা একটু খেয়াল করুন ও কি বলে। আপনার মা আর আপনি দুজন মিলে কাজ করেন, সেভাবে সংসারটা কোনো রকম চলছে। আচ্ছা, আপনার বয়স কত? 20 বছর। 20 বছর। বিয়ে শাদী হয়েছিল? না, বিয়ে বিয়ে শাদী হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। পড়াশোনা করেছেন আপনি? হ্যাঁ, পড়াশোনা করেছি। কতটুকু? এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছি। এইচএসসি পর্যন্ত? জি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। তো এখন আপনি আমাদের এখানে কি জন্য আসছেন একটু যদি বলতেন আপু। আপনাদের এখানে আসছি, আমি একজন ভালো মনের মানুষ চাই যে আমার দায়িত্ব নেবে, যে আমাকে পাশে থাকবে, আমাকে ভালোবাসবে। ও, একটা ভালো মানুষের আশা আসছেন। আপনার একটা বিয়ে শাদীর প্রয়োজন। আপনার ফ্যামিলি আপনাকে বিয়ে শাদী দিতে পারছে না, কি জন্য? মানে যেখান থেকে বিয়ের জন্য আসছে সেখান থেকে অনেক টাকা পয়সা চাইছে, মানে যৌতুক হিসেবে আর কি জিনিসপত্র চাইছে, সেজন্য। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। মানে যৌতুক দিতে পারছেন না, সেটার জন্য আপনার ফ্যামিলি আপনাকে বিয়ে দিতে পারছে না। হ্যাঁ। প্রিয় বন্ধুগণ, আশা করি এই পায়েলের ফুল কথাটা বা ফুল ভিডিওটা আপনারা দেখছেন। এখন আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন করি যে আসলে এই মেয়েটা কোন দিক দিয়ে অসুন্দর। এখন বর্তমানে এমন একটা যুগ যে মানুষ সুন্দরী একটা মেয়ে খোঁজে, ভালো একটা মেয়ে খোঁজে, যৌতুক চায় না। এটা যৌতুকের কোনো একটা সময় প্রচলিত ছিল।
বর্তমান সময়ে 100% মেয়ে থেকে হয়তো 2% মেয়েদের বিয়ের সময় যৌতুকের প্রয়োজন হয়, আর 98% মেয়েদের বিয়ের ক্ষেত্রে যৌতুকের প্রয়োজন হয় না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমাদের দেশে কিন্তু ভিক্ষুক আছে, ভিক্ষুকের মেয়েও কিন্তু এর চাইতে সুন্দরী, এবং ভিক্ষুকের যে মেয়ে তারা কখনোই আজ পর্যন্ত দেখি নাই কোনো ধরনের ভিডিও করছে। এই ভিডিওগুলো করে বিশ্বের বিভিন্ন দেশের মানুষদেরকে দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছে। আর এই যে ক্যামেরার পিছনে যে ক্ষণিকের পোলাটা আছে, এই ক্ষণিকের পোলাটা আমার মনে হয় বাংলাদেশের ফার্মেসিগুলো যদি 24 ঘন্টা খোলা থাকতো তাহলে কখনোই এই ক্ষণিকের পোলার মতো মানুষ জন্ম নিত না। আর বাংলাদেশের ফার্মেসিগুলো যদি 24 ঘন্টা খোলা থাকতো, এই যে মেগিটা, আমার স্ক্রিনে যে মেগিটা আছে, যে মেয়েটা আছে, ওর মতো মেয়ে জন্ম নিত না। ওর মতো মেয়ে হচ্ছে বাবা মায়ের জন্য একটা কলঙ্ক, যেই কলঙ্ক কখনোই ঢাকা যায় না। আর এই মেয়েগুলো বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীদেরকে একেবারে চষে চষে শুধুমাত্র হাড্ডি ছাড়া আর কিছুই রাখে না। যেমন করে চষা হয়েছে মালয়েশিয়া প্রবাসী এক ভাইকে, আমি নিরাপত্তার স্বার্থে আমি তার নামটা নিলাম না। আমি চাইছিলাম যে আসলে তার ছবি, তার ভিডিও এবং কি তার ভয়েস সবগুলো আমার স্ক্যানে দেওয়ার জন্য, কিন্তু আমি নিজে পরে ভাবলাম প্রবাসীরা টাকা যে গেলে টাকা পায়, কিন্তু সম্মান গেলে সম্মান পায় না পুরুষ মানুষ। পুরুষ মানুষ টাকার চিন্তা করে না। আরে টাকা, আমার দেশের প্রবাসীরা হচ্ছে এক ধরনের বোকা, যার কারণে এই ধরনের মেয়েগুলো ফাঁদে পড়ে। 500 টাকা হলে এর চাইতে ভালো মেয়ে পাওয়া যায়। এই মেয়েগুলো তো হচ্ছে এক ধরনের পতিতা, যারা আসলে কোনো একটা সময় ইমো ফ্রিল্যান্সিং এর জব করতো, অডিও কলে 500 টাকা, ভিডিও কলে 1000 টাকা। আমাকে যদি কেউ বলে যে এই মেয়ের সাথে রোমান্স করতে একেবারে 200 টাকা দিলে চলবে, আমি বলবো না। আমি বলবো না, এর চাইতে ভালো ভালো মেয়ে আমি খাইয়া ফালাই দিছি, ওর মতো মেয়ে আমার প্রয়োজন নাই, ও তো আমার ঘরের চাকরানি হওয়ার যোগ্যও না। আর আমার দেশের কিছু কিছু মানুষ আছে যারা ভালোবেসে ওদেরকে আগলে রাখতে চায়, দিন শেষে আবার সেই মানুষগুলোই কিন্তু ধোঁকা খায়। দিন শেষে সেই মানুষগুলো ধোঁকা খায়। এক নম্বরে আপনার যে প্রবাসী যে ভাইয়েরা, তারা তাদেরকে ভালোবেসে আগলে রাখতে চায়, তাদেরকে মোহাব্বত করতে চায়, কিন্তু তারা কখনোই বুঝতে চায় না যে এগুলো হচ্ছে এক ধরনের ধরা মরুচিকা, এগুলোকে কখনো ধরা যায় না। এটা আমাদের দেশের প্রবাসীরা বুঝতে চায় না। বুঝে তখন যখন দেখে যে আসলে তাদের কাছ থেকে 2 থেকে 3 লক্ষ টাকা নিয়ে, 2-5 লক্ষ টাকা নিয়ে ওদেরকে ব্লক করে দিয়েছে, তখন ওরা বুঝে। হয়তো এর আগে যদি বুঝতো তাহলে ফকির হইতো না। তো যাই হোক, এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করবেন, কারণ এরকম নিত্য নতুন ভিডিও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত আপলোড দেওয়া হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য সবসময় শুভকামনা। আল্লাহ হাফেজ।